আপনাকে নিতে হবে। তাই বলতে চাই যে সময়ে এই আমাদের এই অসুস্থতায় বিবেচনা করে পরিশ্রমকে ঠিক রাখার জন্য, যৌক্তিকতা ঠিক রাখার জন্য, দূরীকরণের জন্য আপনারা আমাদের এই 16,000 নকল নবিশের যিনি একজন মাথা হয়েছেন, তিনি আমাদের রফিকুল ইসলাম ভাই, রফিক ভাই, তিনি আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছে। আপনারা দয়া করে 16,000 লোকের মাথা তাকে মূল্যায়ন করুন এবং তার মাধ্যমে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য অতি শীঘ্রই করুন। নতুবা এই 16,000 নকল নবিশ হয়তো আগামীকাল বা পরশু থেকে অনশনে চলে যাবে। অনশনে গেলে এই জীবন ভার, এই জীবন বিসর্জন আপনাকেই দায়ভার নিতে হবে। তাই আমি বলতে চাই যে অল্প সময়ের মধ্যে আমাদের যৌক্তিক দাবি, আমরা বহুবার বহু বক্তা বলেছে আমাদের বৈষম্যটা কোথায়। বৈষম্য অনেক অনেক বৈষম্য, সবাই আপনারা মিডিয়া ভাই প্রত্যেকটা নকল নবিশ বলে বলে মুখটা ব্যথা হয়ে গেছে। তাই বলতে চাই না, শেষ প্রান্তে বলতে চাই, যদি রফিক ভাই আমাদের জন্য খাটতেছে, তাকে আপনারা মূল্যায়ন করুন এবং অতি শীঘ্রই এই বাস্তবায়ন করুন আমাদের দাবিটুকু। যদি না করেন আমরা 16,000 নকল নবিশ এখান থেকে তো যাবই না, বরঞ্চ অনশনে যাব। আর এই জীবন ভারের দায়িত্ব এই সরকারকেই নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আপনাদের অত্যন্ত অত্যন্ত কষ্টের সাথে সংসার ছেড়ে, স্বামীকে ছেড়ে, ছেলেরা আবার সংসার ছেড়ে স্ত্রীকে ছেড়ে কর্মসূচির অবস্থান আমরা বগুড়াতে পালন করতেছি। কথা ঠিক? অবিবাহিত সংখ্যা কিন্তু কম, বিবাহিতই বেশি। তাহলে স্বামীর সংসার ছেড়ে, সন্তান থেকে সব ত্যাগ করে ছেলেরাও স্ত্রীকে ছেড়ে, সংসার বিবি বাচ্চা ছেড়ে কর্মসূচি পালনের জন্য প্রেস ক্লাবে আজকে কয়েকদিন ধরে 23 দিন যাবৎ অবস্থান করতেছেন। এটা আপনাদের আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার। যদিও এর ফাঁকে প্রথম আগে বলতে হয়, বক্তব্যের আগে, আমরা সবাই ভালো আছি। ও সত্যি কথা কোন ভালো নাই, শুনে পাচ্ছেন না আমার কথা? আমরা সবাই ভালো আছি। দেখেন, তবে একটা জিনিস ভালো নাই, একটা কথা আবার শোনেন, আল্লাহ যে হালে রাখে সেখানেই বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর আদায় করতে হয়। আর আমার মনে হয় কি, এটা আমাদের সুন্দর একটা আমল হয়। জোহরের নামাজ এখানে অবস্থান করে পড়া হয় জামাতের সাথে, পড়ার পরে দোয়া হয়। আল্লাহর দরবারে যে দোয়া হয় আর আল্লাহর কাছে পৌঁছে দিলে সেটা তাড়াতাড়ি কবুল হয়। যে এই কবুল হয়তো আমাদের বিলম্ব হচ্ছে। 40 জন লোক যদি এক জায়গায়, 40 জন লোক এক জায়গায় যদি তারা দোয়া করে, ওর মধ্যে আল্লাহ ভালো একটা লোক কবুল করে দেয় এবং দোয়া কবুল হয়। আমরা সব আমলের মধ্যে আছি, ফলাফল আসতে দেরি হয়, ফলাফল আসতে আমাদের দেরি হচ্ছে। এটাতে আমাদের সবার মনে একটু না একটু কষ্ট লেগেছে। এটাই হলো মনের কথা। কেন হয় না কে? এটা আমরা বসে আছি কি জন্যে? যে আমাদের সভাপতি রফিক ভাই আসবে কখন, আমি বক্তব্য দিচ্ছি, আরেকজন দিচ্ছে, আরেকজন দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো লাগতেছে না। সভাপতি আসুক, এটা দেখে আমি বলছি আপনারা কেমন আছেন, অনেকে দেখতেছি বলেই না, 2 বা 3 বার বলার পরে বলতেছেন ভালোই আর কি। কিন্তু আমরা যেটা বললাম মনের দিক থেকে আমরা ভালো নাই।